সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ইরানের নাম উচ্চারিত হলে বিশ্ব রাজনীতিতে প্রথমে যে প্রশ্নটা উঠে আসে তা হলো, তারা কি পারমাণবিক বোমা বানাচ্ছে? কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের নজরে আছে ইরান। সম্ভাব্য পারমাণবিক শক্তি অর্জনের দ্বারপ্রান্তে থাকায় ইরানকে নানাভাবে খেসারত দিতে হয়েছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বহুবার ইরানের গবেষণা ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে উদ্বেগ জানিয়েছে, কিন্তু ইরান বারবার দাবি করেছে তাদের লক্ষ্য শান্তিপূর্ণ পরমাণু শক্তি, বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা গবেষণা। তবুও সন্দেহের বেড়াজাল থেকে তারা কখনো বের হতে পারেনি। তবে সাম্প্রতিক সময়ে একটি নতুন বাস্তবতা দেখা দিয়েছে। ইরান আর পারমাণবিক বোমার দিকে ঝুঁকছে না, বরং নতুন সামরিক শক্তির উপর ভর করে বিকল্প পথ বেছে নিয়েছে। আসলে কি তাই? দর্শক, ইরান পারমাণবিক বোমা না বানালে যুক্তরাষ্ট্র এর মিত্রদের চোখ রাঙানি উপেক্ষা করবে কিভাবে? কিভাবে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গনে শক্তিশালী অবস্থানে থাকবে ইরান? এর উৎস বা কি? এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত জটিল এবং অস্থির। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুধু ইউরোপে নয়, সমগ্র বিশ্বের জন্য একটি গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার সাথে দ্বন্দ্ব চরম পর্যায়ে রয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্য যেন এক আগুনের উনুনে রূপ নিয়েছে, কেননা মুসলিম অধ্যুষিত এই অঞ্চলের সংঘাত লেগেই আছে। বিশেষ করে এই অঞ্চলের বিস্ফোড়া হিসেবে পরিচিতি পাওয়া ইসরায়েলের কারণে মধ্যপ্রাচ্য থেকে শান্তি শব্দটি যেন উঠে গেছে। নানান অজুহাতে এই অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী, আর তাতে সায় দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলের হাত থেকে বাঁচতে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো বসে নেই, নিজেদের মতো করে অস্ত্রশস্ত্র সংগ্রহ করছে তারা। বিশেষ করে ইরানের কথা বলতেই হয়, কেননা সম্প্রতি ইরানের হাতে পারমাণবিক বোমা বানানোর মিথ্যা অভিযোগ এনে দেশটিতে হামলা চালায় ইসরায়েল। তবে সেই হামলার প্রতিশোধ স্বরূপ পাল্টা হামলা চালিয়ে রীতিমতো ইসরায়েলকে পুড়িয়ে দিয়েছে ইরান। আর সেই ক্ষয়ক্ষতির প্রতিশোধ নিতে আবারও হামলা চালাতে পারে ইসরায়েল সহ তার মিত্র দেশগুলো। আর হামলা যদি হয়, তাহলে আগামীতে কিভাবে তা প্রতিহত করবে ইরান, সেই প্রশ্ন আসছেই। দর্শক, এবার চলুন সেই তথ্যগুলো জেনে আসি কিভাবে ইরান নিজেকে প্রস্তুত করছে। নতুন সামরিক শক্তি বলতে বোঝানো হচ্ছে উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন বা মানববিহীন আকাশযান, সাইবার ওয়ারফেয়ার সক্ষমতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা। ইরান গত কয়েক বছরে নিয়মিতভাবে এমন সব অস্ত্র পরীক্ষার খবর প্রকাশ করছে যা সরাসরি পরমাণু বোমার বিকল্প হিসেবে কাজ করতে পারে। এই যেমন দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল, লেজার ভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তি, নৌবাহিনীর স্বয়ংক্রিয় যুদ্ধ জাহাজ এবং উন্নত আক্রমণাত্মক ড্রোন। এগুলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মতো শত্রু শক্তিকে চাপে রাখার জন্য যথেষ্ট। ফলে তেহরান এখন আন্তর্জাতিক মহলে বার্তা দিচ্ছে, পারমাণবিক বোমার প্রয়োজন ছাড়াই তারা নিজেদের নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখতে সক্ষম। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানের এই কৌশলগত প্রযুক্তি আধুনিক ভূ রাজনীতির চাপ থেকেই এসেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে নিষেধাজ্ঞা দিয়েছে। এসব নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে দুর্বল করেছে, মুদ্রাস্ফীতি বাড়িয়েছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তাই পরমাণু কর্মসূচির পথ ধরে এগুলো ইরানের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে আত্মঘাতী হয়ে দাঁড়াচ্ছিল। এখন এর বদলে তুলনামূলক কম খরচে এবং প্রযুক্তিগতভাবে কার্যকরী নতুন সামরিক শক্তি গড়ে তোলা ইরানের জন্য অনেক বেশি যুক্তিসঙ্গত, আর সেদিকেই মনোনিবেশ করছে দেশটি। নতুন প্রযুক্তির মাধ্যমে পরমাণুর চেয়েও ভয়ঙ্কর সব অস্ত্র নিজেরা তৈরি করছে, যা শত্রুপক্ষ, বিশেষ করে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। নতুন সামরিক শক্তির অগ্রগতির সবচেয়ে বড় দৃষ্টান্ত হলো ইরানের ড্রোন প্রযুক্তি। এক দশক আগেও ইরান ড্রোন যুদ্ধের ক্ষেত্রে
পিছিয়ে ছিল, কিন্তু সিরিয়া ও ইয়েমেন যুদ্ধক্ষেত্রে নিজেদের ড্রোন মোতায়েনের মাধ্যমে তারা অভিজ্ঞতা অর্জন করেছে। বর্তমানে ইরানি ড্রোন শুধু মধ্যপ্রাচ্যে নয়, ইউক্রেন যুদ্ধেও ব্যবহার করা হচ্ছে বলে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দাবি করছে। এটি অনেকটাই পরিষ্কার যে ইরানের ড্রোন এখন বৈশ্বিক অস্ত্র বাজারে প্রভাব ফেলছে। উন্নত সেন্সর, এআই নিয়ন্ত্রিত নেভিগেশন ও দীর্ঘ দূরত্বে আক্রমণক্ষম ড্রোন ইরানের জন্য পারমাণবিক বোমার বিকল্প হয়ে উঠেছে। ক্ষেপণাস্ত্র উন্নয়নে ইরান ব্যাপক সাফল্য দেখিয়েছে। শিহাব, সেজ্জিল, খোররামশাহ সহ একাধিক দীর্ঘপাল্লার মিসাইল ইরানের অস্ত্র ভাণ্ডারে যুক্ত হয়েছে। আর এগুলো ক্লাস্টার মিসাইল, যা আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের জন্য তো বটেই, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে। পারমাণবিক বোমা থাকলেও তা ব্যবহার করা রাজনৈতিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কিন্তু ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধ ক্ষমতা ও প্রতিরোধ কৌশলের ক্ষেত্রে কার্যকর। ইরান জানান দিচ্ছে তারা যদি চায় শত্রুপক্ষের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। এর জন্য পারমাণবিক অস্ত্রের দরকার নেই। নিজেদের প্রতিরক্ষা শক্তি বাড়িয়ে আক্রমণ চালানোর শক্তি অর্জন করেছে ইরান। আর তাই এখন যদি কেউ ইরানে হামলা চালাতে আসে, তাহলে সেই শত্রুকে পাল্টা হামলা চালিয়ে মোক্ষম জবাব দিতেও প্রস্তুত ইরান। এমনকি ইরানের হাতে এখন আন্তঃমহাদেশীয় মিসাইলও রয়েছে, যা দিয়ে ঘরে বসেই মার্কিন মুলুকে হামলা চালাতে সক্ষম ইরান। সাম্প্রতিক সময়ে ইরানের রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক ও কৌশলগত সম্পর্ক বিশেষভাবে গুরুত্বপূর্ণ। রাশিয়া থেকে MiG-29 এবং Su-35 যুদ্ধবিমান, S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং চীনের HQ-9 প্রতিরক্ষা সিস্টেম সরবরাহ ইরানের সামরিক সক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। রাশিয়ার MiG-29 যুদ্ধবিমান ইরানে পৌঁছে গেছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিটির সদস্য আবুল ফজর জোহরেবান্দ এ তথ্য নিশ্চিত করেছেন। যুদ্ধবিমান বহরে যুক্ত হওয়ার মধ্য দিয়ে দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নতুন মাত্রা পেল বলে মনে করা হচ্ছে। আবুল ফজল জানিয়েছেন, নতুন যুদ্ধবিমানগুলো বর্তমানে সিরাজ ঘাঁটিতে অবস্থান করছে। MiG-29 কে স্বল্পমেয়াদী সমাধান, তবে তেহরানে আরও উন্নত রুশ Su-35 যুদ্ধবিমানও সংযুক্ত হচ্ছে বলে জানিয়েছেন তিনি। যুদ্ধবিমান ছাড়াও ইরান উল্লেখযোগ্য সংখ্যায় রাশিয়ার S-400 ও চীনের HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সংগ্রহ করছে, যার কিছু সংখ্যক ইরানের হাতে পৌঁছেও গেছে। শত্রুপক্ষের ঘুম কেড়ে নেয় এসব অস্ত্র আগামীতে আরও হাতে পেতে যাচ্ছে ইরান। এসব প্রযুক্তির বিনিময় আন্তর্জাতিক কূটনৈতিক বার্তা বহন করছে। ইরান এখন আর একা নয়, বরং শক্তি প্রয়োগের ক্ষেত্রে তার বন্ধু রাষ্ট্রগুলো সমর্থন রয়েছে। এটি ইরানের জন্য রাজনৈতিক ও কৌশলগত ঢাল হিসেবে কাজ করছে। আর এতেই পশ্চিমা শক্তি ও প্রতিবেশী দেশগুলো নতুন হিসাব নিকাশ কষা শুরু করেছে। ইরান, রাশিয়া, চীনের বন্ধুত্বে পা কাঁপতে শুরু করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। সাইবার যুদ্ধক্ষেত্রেও ইরানের অবস্থান শক্ত হচ্ছে। যুক্তরাষ্ট্র একাধিকবার অভিযোগ করেছে যে ইরানি হ্যাকাররা তাদের আর্থিক প্রতিষ্ঠান, জ্বালানি অবকাঠামো এবং সামরিক নেটওয়ার্কে হামলা চালিয়েছে। যদিও তেহরান সরাসরি দায় অস্বীকার করেছে, তবে এই সক্ষমতা তাদের নতুন এক অদৃশ্য শক্তি হিসেবে বিশ্বের কাছে পরিচিতি পেয়েছে। সাইবার ওয়ারফেয়ার হলো এমন এক প্রযুক্তি যা বিনা রক্তপাতে প্রতিপক্ষের অর্থনীতি ও নিরাপত্তা ভেঙে দিতে পারে। ফলে ইরান এখন প্রচলিত যুদ্ধক্ষেত্রে নয়, প্রযুক্তিগত যুদ্ধক্ষেত্রেও তারা ঈর্ষণীয় সাফল্য দেখাচ্ছে। সাইবার হামলার মাধ্যমে শত্রুদের পঙ্গু করে দেওয়ার হুঙ্কার দিয়ে রাখল খামেনির দেশটি। এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা। ইরান সাম্প্রতিক বছরগুলোতে এআই ব্যবহার করে যুদ্ধ জাহাজ ও ড্রোন নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করেছে। শুধু তাই নয়, নতুন লেজার মিসাইল প্রযুক্তি নিয়েও তারা গবেষণা করছে, যা শত্রুপক্ষের বিমান বা ড্রোনকে মুহূর্তেই ধ্বংস করতে পারে। এ ধরনের প্রযুক্তি পারমাণবিক বোমার মতো গণবিধ্বংসী নয়, কিন্তু যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিরক্ষা শক্তি যোগায়। তবে ইরান পরমাণুর চেয়েও আরও ভয়াবহ যুদ্ধাস্ত্র, এই যেমন হাইড্রোজেন বোমা আর ইএমপির মতো অস্ত্র বানানোর দিকে নজর দিচ্ছে। এই দুই অস্ত্রের মালিক বনে গেলে ইরান চাইলেই
ইসরায়েল এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে মুহূর্তেই অন্ধকারে তলিয়ে দিতে পারবে, যা পরমাণুর চেয়েও ভয়ঙ্কর। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র বানাবে না বলে বারবার ঘোষণা দিয়ে আসছে। সম্প্রতি আবারও একই ঘোষণা দিয়েছে দেশটি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, তেহরান কখনোই পারমাণবিক বোমা বানাবে না। আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে এই পরিবর্তনের তাৎপর্য অনেক বড়। একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানকে পরমাণু বোমা তৈরি থেকে বিরত রাখতে চেষ্টা করছে। এখন যদি ইরান সত্যি সেই পথ থেকে সরে গিয়ে বিকল্প সামরিক শক্তির উপর জোর দেয়, তবে পশ্চিমা বিশ্বের কৌশলও পাল্টাতে হবে। আগে যেখানে পারমাণবিক কর্মসূচি ঠেকানোই প্রধান লক্ষ্য ছিল, এখন ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সাইবার সক্ষমতা ঠেকানো হয়ে উঠবে নতুন চ্যালেঞ্জ। অন্যদিকে ইরানের এই কৌশল মধ্যপ্রাচ্যের সক্ষমতার ভারসাম্য নতুন মাত্রা যোগ করেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য গলফ দেশগুলো সাধারণত যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতার উপর নির্ভর করে, কিন্তু ইরানের বিকল্প সামরিক শক্তি তাদেরকে ভিন্ন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা যে ড্রোন ব্যবহার করছে তার পেছনে ইরানের প্রযুক্তিগত সহায়তা রয়েছে বলে অভিযোগ রয়েছে। আর সৌদি আরবের সাথে দীর্ঘদিন ধরে ইরানের দ্বন্দ্ব থাকলেও সম্প্রতি দুই দেশ একই সুরে কথা বলতে দেখা যাচ্ছে। বিশেষ করে যখন কাতারে ইসরায়েল হামলা করে বসলো, তখন থেকে সেই ইস্যুতে গোটা মধ্যপ্রাচ্যই যেন এক হতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি আরও জটিল করে তুলেছে এর মাধ্যমে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, ইরান নিজেকে ইসলামী প্রতিরোধ আন্দোলনের কেন্দ্র হিসেবে তুলে ধরতে চায়। হিজবুল্লাহ, হামাস, হুতি, ইরাকের মিলিশিয়া বাহিনী সহ এসব সংগঠনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠতা রয়েছে। পারমাণবিক বোমা তৈরির পথে হাঁটলে ইরান হয়তো আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারত, কিন্তু বিকল্প সামরিক শক্তির মাধ্যমে তারা নিজেদের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে বন্ধু গোষ্ঠীগুলোকেও সক্ষম করে তুলছে। এটি তাদের আঞ্চলিক প্রভাব বিস্তারের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভয়ের কারণ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি দেশের জনগণকে বারবার আশ্বস্ত করেছেন যে পারমাণবিক বোমা তৈরি করা হবে না এবং তাদের লক্ষ্য কেবল প্রতিরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা। একই সঙ্গে তেহরান এখন নিজের তেল ও প্রাকৃতিক সম্পদের উপরে আরও কৌশলগত নিয়ন্ত্রণ স্থাপন করছে, যা নিষেধাজ্ঞার চাপ কমাতে সহায়ক। অর্থাৎ সামরিক শক্তি ও অর্থনৈতিক স্বনির্ভরতার সমন্বয় ইরানকে রাজনৈতিকভাবে শক্ত অবস্থানে রাখছে। তাদের পারমাণবিক অস্ত্র তৈরি না করার সিদ্ধান্তকে আরও বাস্তবসম্মত বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে ইরানের এই সামরিক পরিবর্তন দ্বিমুখী চ্যালেঞ্জ রয়েছে। একদিকে তারা স্বস্তি পাচ্ছে যে ইরান হয়তো সত্যি পারমাণবিক বোমার দিকে এগুচ্ছে না, অন্যদিকে সামরিক শক্তির কারণে তাদের মধ্যপ্রাচ্যে আধিপত্য প্রশ্নবিদ্ধ হচ্ছে। কারণ এরই মধ্যে ইরান কাতারের যুক্তরাষ্ট্রের ঘাঁটি সরানোর প্রস্তাব দিয়েছে। আর কাতার যদি যুক্তরাষ্ট্রের ঘাঁটি সরাতে বলে, তাহলে ইরান দেশটি নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশ্বস্ত করেছে কাতারকে। যদিও কাতারে ঘাঁটি থাকার পরও ইসরায়েলি হামলার সময় চুপচাপ ছিল মার্কিন বাহিনী। অন্যদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো উদ্বিগ্ন, কারণ তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন ও মিসাইলের চাপে দুর্বল হয়ে পড়তে পারে। ইরান ইসরায়েল যুদ্ধে যার প্রমাণ এরই মধ্যে দুনিয়ার মানুষ দেখেছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে ইরানের নতুন সামরিক শক্তি তাদের কৌশলগত অবস্থান পাল্টে দিয়েছে। এটি শুধু সামরিক পরিবর্তন নয়, বরং একটি রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্ত। পারমাণবিক বোমা না বানানোর মাধ্যমে ইরান আন্তর্জাতিক অঙ্গনে কিছুটা স্বস্তি পেয়েছে, আবার বিকল্প শক্তির মাধ্যমে প্রতিদ্বন্দ্বীদের চাপে রাখতেও সক্ষম হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই শক্তিশালী সামরিক সক্ষমতা ইরানকে কূটনৈতিক আলোচনা ও আন্তর্জাতিক চাপ মোকাবেলায় আরও আত্মনির্ভর ও স্থিতিশীল করে তুলবে। একই সঙ্গে পারমাণবিক অস্ত্র তৈরি না করেও রাজনৈতিক ও কৌশলগতভাবে প্রভাব বজায় রাখতে সক্ষম হবে ইরান। শেষ পর্যন্ত ইরানের এই পথ চলা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদি তারা সত্যি পারমাণবিক বোমা বানানোর পথ থেকে সরে আসে,
তবে আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি কমতে পারে। তবে বিকল্প সামরিক শক্তির দ্রুত বিস্তার নতুন ধরনের অস্ত্র প্রতিযোগিতা শুরু করবে। সৌদি আরব, ইসরায়েল এবং অন্যান্য দেশেও তখন একই ধরনের প্রযুক্তি উন্নয়নের দিকে ঝুঁকবে। এর ফলে ইরান বিশ্বের কাছে মডেল হিসেবে আত্মপ্রকাশ করবে, যা পারমাণবিক অস্ত্রের বিকল্প হিসেবে শক্ত অবস্থান জোরদার করবে ইরানের। এতে করে ইসরায়েল, যুক্তরাষ্ট্র সহ তাদের পশ্চিমা মিত্রদের মুখে চপেটাঘাত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।